এ না, এটা তোমার জন্য, এটা তোমার জন্য। কিন্তু এটা দিয়ে কি করব? এটা তোমাদের দুজনের ইন্টারভিউ ড্রেস। ড্রেসটা গিয়ে চেঞ্জ করে নাও, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। কিন্তু স্যার, এত ছোট ড্রেস। আসলে আজকে আমাদের কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর আসবে, আর উনি ইন্টারভিউ এই ড্রেসেই নেবেন। এই ড্রেস মেনলি আমাদের এমডিকে ইমপ্রেস করার জন্য। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। স্যার, আমি এত ছোট ড্রেস পরতে পারবো না। এই ড্রেস ছাড়া তোমাদের ইন্টারভিউ হবে না। কিন্তু স্যার, আমি এত শর্ট ড্রেস পরতে পারবো না। দেখুন ম্যাডাম, আপনার কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না সেটা আমি জানি না। আপনি কোন ড্রেস পরতে পারবেন, কোন ড্রেস পরতে পারবেন না, সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু এইটুকুই জানি, এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এই ড্রেসই পরতে হবে। আর হ্যাঁ, আপনি এখানে জবের জন্য এসেছেন তো, আপনি জব তখনই পাবেন যখন আপনি ইন্টারভিউ দেবেন, আর আপনি ইন্টারভিউ তখনই দেবেন যখন আপনি এই ড্রেসটা পরবেন। ইফ ইউ আর নট কমফোর্টেবল ইন দিস ড্রেস, ইউ মে লিভ নাও। ইন্টারভিউ দিতে চাইলে আমি যে ড্রেসটা বললাম সেটা পরে নিন। আমি চললাম। যাই, আমি চেঞ্জ করে আসি। আরে, কোথায় যাচ্ছ তুমি? কেন চেঞ্জ করতে যাচ্ছি? ইন্টারভিউ দিতে গেলে তো চেঞ্জ করতে হবে, তাই না? কিন্তু তুমি ওই লোকটার কথা কেন শুনছো? এই ড্রেসগুলো তো অনেক শর্ট, আর ইন্টারভিউয়ের জন্য এটা ঠিক না। মনে হয় তুমি গ্রাম থেকে এসছো, প্রথমবার ইন্টারভিউ দিতে এসছো নাকি? তোমাদের মতো গ্রামের মেয়েরা কিছুই জানে না। তুমি কি জানো না ইন্টারভিউতে কি করে এগিয়ে থাকতে হয়? তোমার কি মনে হয় কিছু ট্যালেন্ট আর কাগজ দেখিয়ে তুমি জব পাবে? যদি তুমি এরকমই ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। এখানে সবাইকে খুশি করতে হয়, পারলে নিজেকে এক্সপোজও করতে হয়, আর প্রয়োজন পড়লে কম্প্রোমাইজও করতে হয়। এত বড় কোম্পানিতে জব পেতে গেলে এগুলো তো করতেই হবে। যদি মনে হয় দুটো কাগজের ভরসায় তুমি জব পাবে, তাহলে তুমি কোনোদিনই পাবে না। আরে বাহ, তুমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছো। তাহলে চলো ইন্টারভিউর জন্য যাওয়া যাক। আর তুমি তুমি এখানে কি করছো? যাও। স্যার, আমাকে এই পর্যন্ত আসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। একটা সুযোগ দরকার, ঠিক আছে দিয়ে দাও, কিন্তু এমনি তো তোমার রিজেকশন তো নিশ্চিত। চলো তাহলে ইন্টারভিউর জন্য যাওয়া যাক, আসো। ইন্টারভিউ শুরু করার আগে আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই। আমি তোমাকে একটা ড্রেস দিয়েছিলাম, সেটা তুমি কোনো দ্বিধা ছাড়াই পরে নিলে কেন? কাম অন স্যার, এতে দ্বিধার কি আছে? আমার বসের যেটা পছন্দ আমি তো সেটাই পরবো, আর বস যেটা বলবে আমি সেটাই করব। আর এমনিতেও